দেখো বাড়ির অবস্থা, এই যে জল টল ডুবে গিয়েছে। আমাদের এখনো কোনো কেউ আসেনি সহযোগিতা করার জন্য, কোনো হয়নি। ছোট বাচ্চা নিয়ে আমরা কত অসুবিধার মধ্যে আছি। খুবই সমস্যা। আজ 3 দিন মুড়ি খেয়ে আছি, রান্না তো করতে পারছি না। কোথায় গ্যাস রেখে রান্না করবো বা চুলো রেখে রান্না করবো? চুলো তো সব মানে ডুবে গেছে, গ্যাসও নেই। গ্যাস ভরা থাকলে নাই তক্তপোষের উপরে রেখে কিছু করে বা রান্না বান্না করে খাবো বাচ্চা নিয়ে। মুড়ি খেয়ে গেছি। জল তো ঘর ওই তো এক বেলা জল হয়ে গেছে, বাচ্চা কাচ্চার খাওয়া নেই, রান্না বাড়া নেই, কিছু নেই। আমরা তো কালকের থেকে এত রাত্রে এই অবস্থা, 10টা থেকে এখন এক কোমর জলে দাঁড়িয়ে আছি। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখারা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি মেদিনীপুর হলদিয়া এলাকায় আছি। মেদিনীপুরের ঢেকুয়া গ্রামে বিস্তীর্ণ এলাকায় একাধিক বাড়িঘর, রাস্তাঘাট জলের তলায়। শিশু ও বয়স্ক মানুষ, তার সাথে গবাদি পশুদের নিয়ে চিন্তায় আছে এলাকার মানুষ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত মানুষদের নিরাপত্তা দেওয়া হোক। পরিস্থিতি এতটাই খারাপ, যেমন চুলো জ্বালতে পারছে না, চুলো জলে ডুবে গেছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসে রান্না করতে পারছে না, এমনকি কারো একবেলা খাওয়া হচ্ছে, একবেলা খাওয়া হচ্ছে না। এই নিয়ে এলাকার মানুষ একেবারে পেরেশানের মধ্যে আছে। এদের প্রশাসনের কাছে একটা অনুরোধ, এদের একটু লক্ষ্য নজর রাখা হোক। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। বলতে হবে, তুই দেরি থাকলে হবে। স্টার্ট করুক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এলাকার মানুষ কি অবস্থায় আছে। বাড়ির মধ্যে একেবারে জল ঢুকে গেছে। ঘর বাড়ি একদম। খাওয়া দাওয়া হয়েছে আপনাদের? কোনো ব্যবস্থাপনা তো হয়নি, কি করে খাওয়া দাওয়া হবে? আপনারা দেখতে পাচ্ছেন গরু ও বাড়ির লোকজন, আপনারা সবাই দেখতে কিন্তু পাচ্ছেন এক হাঁটু এইভাবে জলের মধ্যে দাঁড়িয়ে আছে। মানুষজন তক্তাপোষের মধ্যে বসে রয়েছে। আছে, দেখতে পাচ্ছেন। আরে তোরা পিছনে যায়, একজনকে সাঁতার কাটতে দে। তোরা থাকলে ওই ইচ্ছা করে সাঁতার কাটলে হবে? পালা তোমরা। আপনাদের এই পরিস্থিতি, খাওয়া দাওয়া হয়েছে, রান্না ফান্না করতে পেরেছেন? কিছু হয়নি, সকাল থেকে আমি কিছু খাওয়াইনি, কাল রাত থেকে তো এইরকম অবস্থায় ডুবে গেছে। রান্না করবো কথা, সরকারি বা প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম খাবার আপনারা মেলেনি? কেউ দিয়ে যায়নি? কিছু আসেনি এখন। আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি হলদিয়া এলাকার পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে একেবারে ভয়াবহ এলাকা। পরিস্থিতি একেবারে ভয়াবহ। বাড়ির ভেতরে কোথায় এক হাঁটু, কোথায় এক গলা, কোথায় এক কোমর, এরকম পরিস্থিতি হয়ে আছে। বাড়ির মধ্যে দিয়ে, উঠোনের মধ্যে দিয়ে, রান্নাঘরের ওপর দিয়ে জলের স্রোত বইছে। আমরা এই মুহূর্তে একজনের বাড়িতে এসেছি। আপনাদের কাল দিন কী পরিস্থিতি, কী অবস্থায় আপনারা আছেন? আমাদের পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে। ওই তো এক বেলা জল হয়ে গেছে, বাচ্চা কাচ্চার খাওয়া নেই, রান্না বাড়া নেই, কিছু আপনাদের কোনো পক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম হেল্প করা হয়েছে না হয়নি? কিছু হেল্প হয়নি। এই সুযোগে যদি খুব হেল্প করতে পারে খুব ভালো হয়। আমরা এই মুহূর্তে আছি হলদিয়া, একেবারে জলমগ্ন এলাকা, মানুষের বেহাল অবস্থা। আপনার কি পজিশন আছে, কি পরিস্থিতি এখন আপনাদের এই মুহূর্তে কাল থেকে? এই তো কাল থেকে তো ডুবে, চারদিকে ডুবে গেছে। বাড়াইতে পারিনি, খাওয়া দাওয়া কিছু করতে পারিনি, ঘুমাইতে পারিনি। রাত থেকে এই অবস্থা, বাড়াইতেও পারিনি, এমন পজিশন হয়ে গেছে। খাবার দাবার কিছুই আসেনি আমাদের কাছে। খুবই ভালো হয়। আমরা একদম খেতেও পাইনি, কাল থেকে রান্নাও হয়নি। আমাদের ঘর দুয়ার ডুবে, এই তো দেখো এক হাঁটু করে পানি। আমরা কি করে খাওয়া দাওয়া করবো, রান্না বান্নি করবো? কেউ আসেনি আমাদের পাশে, দাঁড়ায়ও নি, কেউ আসেনি।
এখন পর্যন্ত আপনাদের সরকারি কোনো পরিষেবা পাননি? কিছু আমাদের এই দেয়নি, পরিষেবাটা নেয়নি। দেখতে তো পাচ্ছ তোমরা সবাই, দেখো এই তো আমাদের ঘরের পরিস্থিতি, পুরো ঘরে ডোবা, এই ঘরটাও ডোবা, এই মুরগি টুরগি সব মরে আছে। কি করবো, কিছু করার নেই আমাদের। কেউ আমাদের কিছু লিখছে নি, পরীক্ষা দিচ্ছে নি, আর কি করবো আমরা? আপাতত আমাদের বাড়ির গ্রাউন্ড লেভেল পর্যন্ত জল উঠে গেছে। এখানকার জল নিকাশিটা খুব ভালো নয়, যার ফলে জল বেরোচ্ছে নি। প্রচণ্ড কষ্টের মধ্যে আছি, ঘরগুলো বসে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, বাড়ির ভিতরে জল এই মুহূর্তে ঢুকেনি, তবে এইভাবে চলতে থাকলে জলটা ঢুকে যাবে। আমরা তো কালকের থেকে এত রাত্রে এই 10টা থেকে এখন এক কোমর জলে দাঁড়িয়ে আছি, বসবাসে আছি। খুব অবস্থা খারাপ, ঘরে রান্না খাওয়া দাওয়া সবই বন্ধ, ছেলেপুলে কিছু খেতেই পাচ্ছে না। এই তো অবস্থা, এই তো ঘর ধর অবস্থার দেখুন। জল তো ঘরে ভর্তি জল। দেখতে পাচ্ছেন এটা চলতি রাস্তা, প্রায় 1 কোমরের ওপর জল। প্রবল বৃষ্টির কারণে কিন্তু মানুষজন একেবারে যাতায়াত করতে পারছে না। বিপজ্জনক অবস্থা, প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। রাস্তাঘাটে চলাফেরার খুব অসুবিধা হচ্ছে মানুষের, দেখতে পাচ্ছেন। জল নিকাশির অবস্থা অত্যন্ত খারাপ, দীর্ঘ দিন ধরে খাল সংস্কার হয়নি। মেদিনীপুর ডিস্ট্রিক্টে হলদিয়ার এলাকায় এরম ধরনের ঘটনা এর আগে কোনো দিন ঘটেনি, দেখতে পাচ্ছেন। একবারে প্রাকৃতিক দুর্যোগের জন্য মানুষ একেবারে খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘরের পরিস্থিতি অত্যন্ত খারাপ। মানুষজন ঘর ছেড়ে বাইরে চলে গেছে, কেউ থাকতে পারছে না, অন্য জায়গায় যে আছে। এখন খাওয়া দাওয়া কারোর হচ্ছে না, পরিস্থিতি খুবই খারাপ। এইদিকে চেপে যায়, পড়ে পাটা একটু দেখে দেখে চেপে যায়। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘর সবই জলমগ্ন, পরিস্থিতি খুবই খারাপ। দেখো বাড়ির অবস্থা, এই যে জল টল ডুবে গিয়েছে, আমাদের এখনো কোনো কেউ আসেনি সহযোগিতা করার জন্য। আমরা অসহায় হয়ে আছি, জল বাড়িতে একদম ঢুকে বসে আছে, খাওয়া দাওয়া কোনো হয়নি, ছোট বাচ্চা নিয়ে আমরা কত অসুবিধার মধ্যে আছি। আপনারা প্রশাসনের কাছে কি আশা রাখছেন? আশা রাখছি যে যাতে সুব্যবস্থা হয়, যেন কোনো অসুবিধা না হয় থাকা খাওয়ার, এটাই চাইছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাড়ির মধ্যে সব আছেন, খাওয়া দাওয়া থাকার পরিস্থিতি খুবই খারাপ, রান্না বান্না করতে পারেনি, দেখতে পাচ্ছেন। আপনাদের খাওয়া দাওয়া রান্না কিছু হয়েছে? খুবই সমস্যা, আজ 3 দিন মুড়ি খেয়ে আছি, রান্না তো করতে পারছি না। কোথায় গ্যাস রেখে রান্না করবো বা চুলো রেখে রান্না করবো? চুলো তো সব মানে ডুবে গেছে, গ্যাসও নেই। গ্যাস ভরা থাকলে নাই তক্তপোষের উপরে রেখে কিছু করে বা রান্না বান্না করে খাবো বাচ্চা নিয়ে। মুড়ি খেয়ে গেছি, ব্যাগ ট্যাগ সবই ডুবে গেছে, ভিজে গেছে, জামা কাপড়। দেখতে পাচ্ছেন বাড়িঘরের পরিস্থিতি অত্যন্ত খারাপ, একেবারে কেউ বাড়ি ছেড়ে চলে গেছে, কেউ বাড়ির মধ্যে আছে, ছেড়ে যেতে পারছে না, রান্না বান্না কেউ করতে পারে না, কারো খাওয়া দাওয়া হয়নি, দেখতে পাচ্ছেন।